যাদের বাসায় এরকম একজন করে আছে তারাই জানে আসলে সে কি করতে পারে। বাসার সবার ঘুম হারাম করে দেবে। আবার এরকম একজন যদি নাও থাকে তাহলে বাসাটা কানা কানা মনে হয়। এই জন্য দরকার আছে তার সাথে সময়টা কেটে যাবে, কিন্তু সারা বাড়ি মাথায় তুলে রাখবে, অস্থির করে দেবে। সারাক্ষণ মোবাইল দেখবে, আর নাই কারো হ্যানে ওখানে নেই ঘুরে বেড়াও। আমাদের চাপ হয়েছে একটু মোবাইল পাগল বেশি, শুধু মোবাইল আর মোবাইল। এখানে মোবাইল হাত থেকে ছাড়াবে না, মোবাইল রাখবে সবসময় হাতে। বেশিক্ষণ এক জায়গায় থাকতে সে পছন্দ করে না, মানে 2-5 মিনিট পর পর এদিক ওদিক চলে যাবে। মোবাইল দিলে আবার কিছু সময় আপনার সাথে থাকবে, আর মোবাইলই কার্টুনই দেখবে। এখন সে নামার জন্যই করতেছে যে নামাই দাও, নিজে নামতে পারে না। মানে নামাই দাও না হলে না নামাই দিলে তখন কান্নাকাটি করবে। নামাই দেওয়ার পরে আবার উঠবে, যে নামা হয়ে গেছে এখন এবার আবার উঠবে, আর নিচে বসে থাকবে না, এবার উঠাই দাও। আবার উঠে দেওয়ার পর কিছু পরে আবার দেখবেন ও আর থাকবে না, নিচে নামবে আবার। দেন খাবে, লুডুস খাবে, তাও দেখেন এখানে আবার মোবাইল আর লুডুস একসাথে 2টা খাবে। সে একটা কাজ করতে পারবে মোবাইলের সাথে সব কিছু। এখন তো যাই মোবাইল দেখে আনা হচ্ছে, তাহলে ভবিষ্যতে কী হবে? মোবাইল বেশি খাবে তো সব। দোয়া করবেন সবাই আমাদের ছোট্ট সাবুর জন্যে। ছোট্ট অস্থির, একা লুডুস খাবে সব। আর একজন যে খাওয়াই দেবে তা হবে না, ওর নিজে নিজে ওটাই খাবে, তার কাঁটা চামচ দিয়েই খাবে। আমার মাঝে মাঝে পুষ্পরাজের মতো সে আসে, এখন যাবে না। পুষ্পরাজের মতো বলতেছে একটু আসো আগের মতো, সে যাবেই না। একবার গেছি আর একবারই শেষ, দ্বিতীয়বার আমি আর নামভাবে আসবো না।